সো ডে 1 আমরা ব্যাংকক পৌঁছেই লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম ট্যুর করার জন্য, ব্যাংকক ট্যুর। তো সেদিন ছিল আমাদের ফার্স্ট ডে অ্যান্ড আমাদের ট্যুর ছিল চাও প্রায় রিভার ক্রুজ করা। রিভার ক্রুজ কিন্তু আপনারা অনেক ধরনের পেয়ে যাবেন। আপনাদের যেরকম লাঞ্চেরও প্ল্যানিং করতে পারেন, ডিনার প্ল্যানিং করতে পারেন। আমরা জাস্ট রাইডিং করার জন্যই প্ল্যানিংটা করেছিলাম। বুকিং আগে থেকেই ইন্ডিয়া থেকেই করে গেছিলাম, যাতে ওখানে গিয়ে কোনো রকম প্রবলেমে না পড়ি। অ্যান্ড জাস্ট ওখানে চেকিং করার পর আমাদের টিকিটস দিয়ে দিল অ্যান্ড আমরা গিয়ে এই ওয়েটিং এরিয়ায় বসে পড়লাম। অ্যান্ড এখানে কিন্তু আপনাদের অনেকক্ষণ বসতে হবে। এবার বলছি যে আপনারা বুকিং কিভাবে করবেন। আমি ডেসক্রিপশানে আইডিয়া দিয়ে দিয়েছি কোথা থেকে কি করতে হবে। তাছাড়াও অনলাইন তো আজকাল সব কিছুই পাওয়া যায়। অনলাইনে সার্চ করলে আপনারা দেখতে পারবেন প্রচুর এরকম জায়গা আছে যেখান থেকে আপনারা ইজিলি বুকিং করতে পারেন। কিন্তু অবশ্যই করবেন, বিকজ এই জার্নিটা কিন্তু খুব মেমোরেবল হয়ে যাবে। আমাদের চাও প্রায় রিভারে কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা ঘুরেছি, বোটিং করেছি অ্যান্ড খুব মজা করেছি। এবার আপনারা শুনতে পারবেন আমাদের গাইড কি বলছে। আপনারা চাইলে কিন্তু গাইড নিয়ে নিতে পারেন। উইথ গাইডেড ট্যুরও অপশান সার্চ করবেন, পেয়ে যাবেন। সো আমরা গাইডেড ট্যুর এই কারণেই নিয়েছি, তাহলে জায়গাগুলো ভালো করে চিনতে পারবো বলে। বিকজ এই যে পাশাপাশি দুপাশেই যে কত কিছু আছে আপনারা কিন্তু এমনি জানতে পারবেন না। গাইড কিন্তু আপনাদেরকে প্রচুর হেল্প করবে, তাই চেষ্টা করবেন গাইডেড ট্যুর নিতে, তাহলে আপনারা জেনে যাবেন প্রত্যেকটা জিনিস। এখানে যেরকম ওয়াটারুন, ওয়াটপো, গ্র্যান্ড প্যালেস, ফ্লাওয়ার মার্কেট, চায়না টাউন, এই সব কিন্তু আপনারা এই ওয়াটার ক্রুজেই দেখতে পারবেন। সো ক্রুজে চেপে আপনারা কিন্তু অনেক কিছু এনজয় করতে পারবেন। আর এখানে কিন্তু অনেকগুলো মাছও আছে। দেখুন, আমরা কিন্তু এই মাছগুলোকেও অনেক বান্স এবং খাবারও দিয়েছি, ওখান থেকেই প্রোভাইড করেছে। সো আপনারা নিজেদের কিন্তু কোনো খাবার দিতে পারবেন না, ওখানে আপনাকে প্রোভাইড করবে বান্স, আপনারা ওগুলোই ছুঁড়ে ছুঁড়ে এই মাছগুলোকেই দিতে পারবেন। আর একটা কোমোডো ড্রাগন, আই হোপ আপনারা দেখলেন, আর না হলে পজ করে ব্যাকে গিয়ে আরেকবার দেখে নিন। এই জলের মধ্যে কিন্তু প্রচুর কোমোডো ড্রাগনও আছে অ্যান্ড অনেক ধরনের কিন্তু মাছ আছে। অ্যান্ড এই বিল্ডিংসগুলো দেখতে পাচ্ছেন পুরো কিন্তু উডেন। সো এরকম আপনারা অনেক কিছু দেখতে পারবেন। সো ব্যাংকক গেলে চাও প্রায় রিভারের এই রিভার ক্রুজ কিন্তু একদম মিস করবেন না। তারপর ফেরার পালা। ফেরার সময় আমরা জাস্ট সিটিটা দিয়েই ফিরছিলাম অ্যান্ড দেখছিলাম সত্যি কি সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন একটা সিটি, কোনো হর্নের আওয়াজ নেই, একদম নিস্তব্ধ একটা জায়গা। খুব ভালো লেগেছে এই ব্যাপারটা, পিসফুল ফিলিং হবে। অ্যান্ড আপনারা কিন্তু অবশ্যই গেলে একটু টাইমিংগুলো মেনটেন করে যাবেন। আমরা অক্টোবরে গেছি, একটু বৃষ্টির ওয়েদার ছিল, সো একটু দেখে যাবেন ওয়েদারগুলো, ঠিক আছে? অ্যান্ড তারপর সন্ধ্যের সময় আমাদের নোভোটেলের পাশেই কিন্তু সুকুমবিট 4 অনেক কিছু আছে। এই জায়গায় কিন্তু জমজমাট জায়গা। সো আপনারা যদি ব্যাংকক যান এই জায়গাটা কিন্তু থাকতেই পারেন। প্রচুর কিছু স্ট্রিট ফুড আছে, আপনারা অ্যাভেল করতে পারেন অ্যান্ড প্রচুর এনজয় করতে পারবেন আপনারা। অ্যান্ড শেষে আমরা চলে এসেছি আমাদের নোভোটেলের টপ ফ্লোরে, যেখানটায় একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে অ্যান্ড একটা সুইমিং পুল আছে। যদিও সুইমিং পুলে আমরা নামিনি, বৃষ্টি পড়ছিল, আকাশটা মেঘলা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি পড়ছিল, নামিনি, কিন্তু খুব সুন্দর একটা সিন ছিল, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু ভীষণ এনজয় করবেন এরকম একটা জায়গায় এলে। আমি তো ভীষণ এনজয় করেছি। অ্যান্ড নেক্সট ডেতে আমরা ঘুরতে যাব হলো ব্যাংকক সিটি, সেটার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। সো আপনারা এনজয় করুন অ্যান্ড বাকি সব ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওটা একটু চেক করে নেবেন। টিল দেন এনজয় দিস ভিডিও অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য প্লিজ একটু অপেক্ষা করবেন। টেক কেয়ার, টাটা।